আসসালামু আলাইকুম। আজকে আমরা দেওয়ানি কার্যবিধির প্রথম খণ্ডের 12 থেকে 20 ধারা পর্যন্ত শিখব। 12 ধারায় আছে অতিরিক্ত মোকদ্দমায় বাধা। 12 ধারায় হচ্ছে অতিরিক্ত পুনরায় বা একাধিক মামলা দায়ের করা যাবে না। অতিরিক্ত মোকদ্দমা হচ্ছে বার টু ফার্দার শুট। আমরা মনে রাখার শর্তে এইভাবে পড়ব যে 12 ধারা হচ্ছে বার টু ফার্দার শুট। এখন আমরা 13 ধারা শিখব। 13 ধারা হচ্ছে যখন বিদেশি রায় চূড়ান্ত না হয়, 6টি কারণে বিদেশি রায় চূড়ান্ত বলে গণ্য হবে না। ক. আদালতের রায় প্রদানের এখতিয়ার না থাকলে। খ. মামলার গুণাগুণের ভিত্তিতে রায় না দিলে। গ. আন্তর্জাতিক আইনের ভুল ব্যাখ্যা করে বা বাংলাদেশি আইন অস্বীকার করে রায় দিলে। ঘ. স্বাভাবিক ন্যায় বিচারের পরিপন্থী হলে। উ. প্রবঞ্চনার মাধ্যমে রায় সংগ্রহ করলে। চ. বাংলাদেশি আইনের বিরোধী কোনো দাবি রায়ে স্বীকার করলে। ধারা 14 বিদেশি রায় সম্পর্কে অনুমান। শেলপ্রিজম বিদেশি রায় সহি মোহরকৃত নকল আদালতে পেশ করলে আদালত ধরে নিবে রায়টি এখতিয়ার সম্পন্ন আদালতের। ধারা 15 যে আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি মোকদ্দমা উহা বিচার করার যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন পর্যায়ের আদালতে দায়ের করতে হবে। ফর এক্সাম্পল, 20 লক্ষ টাকার মামলা যুগ্ম জেলা জজ কি বিচার করতে পারবে না? অবশ্যই বিচার করতে পারবে, কিন্তু এটা দায়ের করতে হবে সর্বনিম্ন আদালতে। ধারা 16 এখানে স্থাবর সম্পত্তির কথা বলা হয়েছে। বিষয়বস্তু যেখানে, মামলা সেখানে। এখানে মামলা করা যাবে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের, বাটোয়ারা, বন্ধক, অন্য কোনো প্রকার অনিষ্ট বা আটকের। ধারা 17 বিভিন্ন আদালতের এখতিয়ারে মামলা। এখানে স্থাবর সম্পত্তি সম্পর্কিত বা স্থাবর সম্পত্তির অনিষ্টের কোনো মোকদ্দমা যদি কয়েকটা আদালতের এখতিয়ারে থাকে, তাহলে যে কোনো একটা আদালতে মোকদ্দমা দায়ের করা যাবে। তবে শর্ত হচ্ছে যে মোকদ্দমার বিষয়বস্তুর মূল্য সম্পর্কে সমগ্র দাবিটি এরূপ আদালত বিচারার্থে গ্রহণ করতে পারেন। ধারা 18 আদালতের স্থানীয় এখতিয়ার অনিশ্চিত হলে। যখন কোনো স্থাবর সম্পত্তি 2 বা ততোধিক আদালতের কোনোটির স্থানীয় সীমানার এখতিয়ারে অবস্থিত, সেই সম্পর্কে অনিশ্চয়তা দেখা দেয়, তাহলে অনিশ্চয়তার যে কোনো একটি আদালতে মোকদ্দমা দায়ের করা যাবে। ধারা 19 ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মোকদ্দমা। ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির প্রতি এক আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে অনিষ্ট সাধন করা হলে এবং বিবাদী অপর আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে বসবাস করলে বা ব্যবসা করলে অথবা ব্যক্তিগতভাবে লাভের জন্য কোনো কাজ করলে বাদী তার ইচ্ছা অনুসারে 2 আদালতের যে কোনো একটিতে ক্ষতিপূরণের মোকদ্দমা করতে পারেন। ধারা 20 বিবাদীর বসবাস বা নালিশের কারণ। বিবাদী যে স্থানে বসবাস করে বা যে স্থানে নালিশের কারণ ঘটেছে, উভয় স্থানেই মোকদ্দমা দায়ের করা যাবে। এখানে 20 ধারায় 2টি ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যা 1 কোনো ব্যক্তির এক স্থানে স্থায়ী বসবাস ও অন্য স্থানে অস্থায়ী বাস থাকলে তাহার অস্থায়ী বসবাসের এলাকায় কোনো মোকদ্দমার কারণ উদ্ভব হলে তিনি উভয় স্থানে বসবাস করেন বলে ধরে নেওয়া হবে। ব্যাখ্যা 2 কোনো কর্পোরেশন বাংলাদেশে ইহার একমাত্র অথবা প্রধান অফিসে ব্যবসা চালায় বলে ধরে নিতে হবে, অথবা যেখানে ইহার অধস্তন কোনো কার্যালয় আছে সে এলাকায় মোকদ্দমার কারণ উদ্ভব হলে ধরে নেওয়া হবে তিনি সেখানে ব্যবসা চালান।